अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। अल्लाह तालार प्रिय महबूब मुनज़्ज़हुन अनिल उयूब अज़्ज़ा व जल्ला व सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम इरशाद फरमाएছেন আমার উপর দরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম सलातम सलामन अलैका या सय्यदी या मक्की या मदनी या रसूलल्लाह। हज़रत सैयदुना अनस रदियल्लाहु ताआला अन्हु बोलें हज़रत सैयदुना अबू तलहा रदियल्लाहु ताआला अन्हु एर घरे गिये हज़रत सैयदातुना उम्मे सुलाइम के बोलें आमी हुजूरे पुरनूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर दुर्बल आवाज़ शुनलाम যাতে আমি তার ক্ষুধার্ত থাকার ব্যাপারটা বুঝতে পারলাম। আপনার নিকট কি কোনো কিছু আছে? উম্মে সুলাইম বললেন জি হ্যাঁ। অতঃপর তিনি জবের রুটির কিছু টুকরা বের করলেন আর নিজের ওড়নায় নিয়ে সেটার এক প্রান্তে রুটি জড়িয়ে দিয়ে সেটা আমার কাপড়ের নিচে আড়াল করে দিয়ে দিলেন। তারপর আমি তাজেদারে রসালাত শাহিন শাহে নবুয়ত হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে আমাকে দিয়ে পাঠালেন। আমি ওই রুটি নিয়ে হাজির হলাম। তখন দেখলাম যে রাহাতে কলব সিনা ফয়েজ গঞ্জিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষ সহ মসজিদে উপস্থিত রয়েছে। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। তখন আল্লাহর মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? আমি আরজ করলাম জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন খানা খাওয়ানোর জন্য আসছেন? আমি আরজ করলাম জি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহে খায়রুল আনাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানকে বললেন চলো। সবাই চলা শুরু করলেন আর আমি তাদের আগে আগে চলতে শুরু করলাম। অবশেষে আমি হযরতে সৈয়দুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসলাম এবং অবস্থা সম্পর্কে বললাম। তখন সৈয়দুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওহে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনার শাহেনশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে নিয়ে আসছেন আর আমাদের কাছে কিছুই নেই যা তাদের সকলকে খাওয়ানো যেতে পারে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। হযরত সাইয়্যিদুনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন। অবশেষে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। শাহিন শাহে কওনাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ঘরে এসে পৌঁছলেন। উভয় জগতের মালিক ও মুখতার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন ওহে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা কিছু তোমার নিকট রয়েছে তা নিয়ে আসো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটির অংশগুলো নিয়ে আসলেন।
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে রুটির টুকরা করা হলো। হযরতে সৈয়দাতুনা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলোতে ঘিয়ের বাসন থেকে ঘি লাগালেন আর তা তরকারি হিসাবে ব্যবহার করলেন। অতঃপর দো আলমকে মালিক ও মুখতার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহ আজ্জা ওয়া জাল এর অনুমোদন ছিল তা এর উপর পাঠ করলেন। অতঃপর বললেন, 10 জনকে ভিতরে আসার অনুমতি দাও। তারা 10 জনকে ডাকলেন, তারা খেলেন, এমনকি পরিতৃপ্ত হয়ে বাইরে আসলেন। পুনরায় বললেন, আরও 10 জনকে ডাকো। তারা 10 জনকে ডাকলেন, তারা খানা খেলেন এবং বাইরে চলে গেলেন। পুনরায় বললেন, আরও 10 জনকে ডাকো। শেষ পর্যন্ত দলের সকলে খানা খেলেন এবং পরিতৃপ্ত হলেন। ওই দল 70 কিংবা 80 সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান দ্বারা সংগঠিত ছিল। এক বর্ণনা মতে পর্যায়ক্রমে 10 জন করে মানুষ ভিতরে প্রবেশ করতে থাকে আর 10 জন করে বের হতে থাকে। অবশেষে তাদের মধ্যে কেউই এমন রইল না যিনি ভিতরে গিয়ে খানা খাননি। সবাই পরিতৃপ্ত হলেন। সরকারে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খানাকে যখন একত্রিত করলেন তখন তা ততটুকুই ছিল যতটুকু খাওয়ার পূর্বে ছিল। অন্য আরেকটি বর্ণনায় এটাও রয়েছে যে 10 জন করে সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান খানা খেতে থাকেন, এমনকি 80 জন সাহাবা আলাইহিমুর রিদওয়ান খানা খেয়েছেন। এরপর শাহিনশাহে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঘরের বাসিন্দারা খানা খেলেন, তবুও খানা অবশিষ্ট রইল। আরও এক বর্ণনায় এটাও রয়েছে যে খানা বেঁচে গেছে তা তারা প্রতিবেশীদেরকে দিয়ে দিলেন। আল্লাহ আজ্জা ওয়া জালের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাদানী চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, এটা সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। বাহ্যিকভাবে দেখতে সামান্য পরিমাণ খানা 80 জন সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান খাওয়ার পরেও যতটুক ছিল ততটুকুই রয়ে গেল। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, তাজেদারে রিসালাত, সারাপা রহমত, মালিকে জান্নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান ও মর্যাদা কী রূপ যে নিজে ক্ষুধার্ত থাকেন আর নিজের গোলামদেরকে নিয়ামত সমূহ খাওয়ান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান সতেজকারী ফরমান হচ্ছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আজ্জা ওয়া জাল দান করেন আর আমি বন্টন করি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তবলিগে কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন ও শিক্ষা প্রদান করা হয়। আপনিও দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে অনুষ্ঠিত হয় সেখানে সারা রাত অতিবাহিত করার মাদানী অনুরোধ রইল। আশিকানা রসুলদের সাথে সুন্নত শিকার জন্য মাদানী কাফলা সমূহে সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী নিয়ামতের রিসালা পূরণ করে নিজের জিম্মাদারের নিকট জমা করানোর অভ্যেস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হিফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। আমাদের প্রত্যেকের এই মাদানী জেহেন হওয়া উচিত যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মাদানী নিয়ামতের উপর আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফলাতে সফর করতে হবে। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। आमीन।
বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।